তো বন্ধুরা এই যে বরপুটির গাছটা দেখালাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমার পরিবারের সবাই ভালো আছে। তো এখন বাজে 10:30 আর এখন আমি চলে যাচ্ছি বাড়ি। 6-7 দিন হয়ে গেল বাবার বাড়িতে আছি, আর এখন বাড়ি চলে আসলাম। দেখতে পাচ্ছ তো আমার যে গাছগুলো লাগাইছিলাম, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তো জানছোই যে আমার পুঁই শাকের, বরবটির গাছের, কদ্দু কদমার গাছ আছে। তো আমি তো পুঁই শাকের ডাঁট খেতে ভীষণ পছন্দ করি। তো আর যে বরবটিগুলো আমি আসার আগে তো বুড়ো হয়ে যেত, তো পোক্ত হয়ে যেত, তার জন্য ভাবলাম যে বরবটিটি আর কয়েকটা পুঁই শাক কেটে নিই। তো এতটি আবার আমার যা চাইলো, তো এতটি আমার যাকে দিয়ে দিলাম, আর এইটি মাত্রাই নিয়ে যাব। তো আর বরবটিটাও তুলে নিলাম। আমি ভীষণ খেতে মানে ডাঁঠার জিনিস খেতেই আমি ভীষণ পছন্দ করি। তো আমার বাড়ি তো ফাঁকা, বাড়িতে কেউ নাই যে তুলে খাবে, তো আমি নিয়ে নিলাম, যেহেতু এমনিতেই পোক্ত হয়ে গেছে। আমি যখন যাই বাবার বাড়ি তখন একদম পাতলা ছিল, সরু সরু তারের মতন, আর এখন আসে দেখছি 6-7 দিন পর একদম মস্ত বড় বড় হয়ে গেছে, মোটা মোটা। তো এখন চলে যাব আমি, যেহেতু বাবা ফোন করেছিল, আমার ছেলে মেয়েকে নিয়ে আসিনি, আমি একাই এসেছি। তো এখন ওষুধের দোকানে আমাকে ঢুকতে হবে, আর এখানে তুলসীহাটা যাব আমি। তো এখানে টোটোর জন্য দাঁড়িয়ে আছি আমাদের ঝুনকি ব্রিজে। তো দেখো, তারপরে টোটোটা পেয়ে গেলাম, টোটোতে চেপে আর চলে যাচ্ছি। খুব আর এত ক্যামেরা ধরতে এত অসুবিধা হচ্ছে, মানে মানে রাস্তাটা খুবই কাচ্চি। আর এটা হলো আমাদের মহেন্দ্রপুর স্কুল, মহেন্দ্রপুর হাই স্কুল। তো আমি এই স্কুলে 2016-তে মাধ্যমিকের পরীক্ষা দিয়েছিলাম। আর এখানে কাশফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এখন সামনে দুর্গাপূজা, কাশফুল দেখো যেখানে সেখানে দেখতে পাবে, ভীষণ ভাল লাগে দেখতে। তো এখন টোটোওয়ালাটাকে বলছি যে তোমাদের সামনে যে ওই যে মানে টোটোওয়ালাটাও হলো মুসলিম, তো মুসলিম দাদা ভাই। তো আমি বললাম যে তোমাদের এগুলো কি অনুষ্ঠান করছে ওরা? তো ওই বলল দেখো চলো সামনে দেখবে। তা ও বলল যে কোন পীর সাহেব নাকি মারা গেছিলো, আর যেদিন ওর জন্ম সেদিনেই মারা গেছিলো। তো যাই হোক, মুসলিম ভাইদের আজকে দুঃখেরও বিষয় আর আনন্দেরও বিষয়। তো যাই হোক, কী করবো, আমি তো আর কিছু বলতে পারলাম না, যেহেতু তো ওরা এগুলো নিয়ে ঘুরতে যাবে হয়তো রাস্তায়। তো এগুলো আমি জানি না যে এগুলো ভিডিওর মাধ্যমে চলে আসবে, আমার তো ক্যামেরা চালু আছে, তো তার জন্য চলে আসলো। তো যাই হোক, তো এখানে টোটোওয়ালা দাদাটাকে বলছি যে তুমি একটু তাড়াতাড়ি যাবে, আমি ছেলে মেয়েকে রেখে এসেছি। তো আমার ছেলের জন্য ওষুধও নিতে হবে, ওষুধের দোকানে আমাকে নামতে হবে। তো বললো ঠিক আছে, তুমি চিন্তা করো না, যেখানে ওষুধের দোকান আছে ওখানে যাই তোমাকে নামাবো, পারবে না। আমাকে ওষুধের দোকানের কাছে নিয়ে যায়, দাদাভাইটা ছেড়েছিল, অনেক ভালো দাদাভাইটা। তো যাই হোক, এখানে আমি লেবে গেছি। আর একটু আমি যেখানে ওষুধের দোকানে লাভিয়েছিলাম ওর থেকে দূরে দূরে যেয়ে আমাকে টোটোতে চাপতে হবে, যেহেতু আমি বাবার বাড়ি আবার যাব। ওষুধ নিয়ে নিয়েছি, ওষুধ নিয়ে তারপরে এখন যাচ্ছি বাবার বাড়িতে। তো দেখো সামনে বৃষ্টি পড়ছে এইরকম লাগছে, আর বৃষ্টি আসবে আমাকে লাগছে, মেঘ খুব লাগাই দিয়েছে। আর তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছি, আর যেখানে আমি ওষুধের দোকানে লেগেছিলাম তো একটু অনেকটাই হেঁটে যেতে হবে আমাকে টোটোর কাছে। এখানে খুব কম টোটো চলে, আর যেদিকে আমি যাব ওইদিকে তো একদমই টোটো পাওয়া যায় না। তারপরে কোনো মতো এসে টোটো পেলাম, আর এই যে ওষুধ আমার ছেলের, ওষুধ নিয়ে নিয়েছি, অ্যান্টিবায়োটিক আছে, ব্যথার আছে, আর কি ওষুধ দিয়েছে ডাক্তারি। যাই হোক, আর প্রেসক্রিপশন আগে থেকে লেখা ছিল, ওই প্রেসক্রিপশন দেখিয়ে নিয়েছে। তো এখন যে গাছপালাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তো এই যে বর্ষাকাল, এখন বুঝতেই পারছো রাস্তাঘাটে, পুকুরের ধারে, মানে জায়গায় জায়গায় দেখবা ঘন ঘন জঙ্গল ঝাড়, মানে গাছপালাগুলো সবুজ হারা ভরা হয়ে আছে, কত সুন্দর, ভীষণ লাগে দেখতে। তার জন্য ভাবলাম একটু নিই ব্লগটা। আর এখানে সামনে দেখো ওই কলা গাছগুলোতে আছে, আরও ভীষণ ভালো লাগছে। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখছি মোবাইল মেয়ে দেখছে আর ছেলে খেলা করছে। আর আমি কাপড়টা একদমই তুরুন তুরুন চেঞ্জ করলাম, যেহেতু প্রচুর পরিমাণে গরম লেগে গেছে। বাড়ি এসে দেখছি লাইনও নাই, আর এখানে বোন তো মার হাতাপাতি দিল, তারপরে এখানে এসে বসে আছে। আর মা এখানে বাইরে রান্না করছে। দেখো, বোন যদি রান্না করে গ্যাসে রান্না করে, আর মা যদি রান্না করে তো আখাই মানে উনুনে রান্না করে। তো এই যে আজকে রান্না হচ্ছে। বাবা আগেই বরবটি নিয়ে এসেছিলো, আমার বরবটিটা মা রান্না করলো না, আমার বরবটিটা ফ্রিজে রাখলো। বরবটি ভাজা হচ্ছে আর হাঁটুয়া বড়ি,
পুরো কচু আলু দিয়ে তরকারি, মিক্স তরকারি। আজকে সোমবার আর মঙ্গলবার দুদিন নিরামিষ হবে, যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, তার জন্য দুদিন নিরামিষ হবে। আর এখানে রাত্রেবেলা দেখছো আমার ছেলেকে প্রতিদিন এরকম সন্ধ্যাবেলা দিই আমার খরগোশটাকে, মানে বিলাতি ইঁদুরটাকে, আর ওকে নিয়ে প্রচুর পরিমাণে খেলা করে, সোনা সোনা করে ডাকে। আর আমার কাকিমাকে লেজায় আবার দিয়ে দিয়েছে, যা লেজায় দিয়ে আর বলছে যে খেলো তুমি সোনা সোনা বলো। আর ওই যে আমি পিকগুলো ছাড়েছিলাম ফেসবুকে, হয়তো অনেকেই আমার ফেসবুকে আছো তো ইউটিউবে না, ইউটিউবে আছো তো ফেসবুকেই না। তো এগুলো পায়েল আমি নতুনই বানালাম, এই দুদিন হলো আনা। তো পায়েলটা আমি পরবো, এক্ষুনি পরবো। তো কেমন লাগছে তোমাদেরকে? আমার 1 বছর ধরে আমার খুব ইচ্ছা যে এই লাঠিতরা বানাবো, এর নাম হলো লাঠিতরা। তো আমার তো 7-8 ভরির পায়েল আছে, তো আমাকে ওটি পরার একদমই ইচ্ছা করে না, খুব ভারী লাগে। আর তোমাদের দাদাভাই থাকে না, তো ভালো জিনিস পরার কোনো মানে এনার্জিও থাকে না আমার। তো এই স্যাম্পল করে বাড়িতে পরার বা কোনো ছোটোখাটো অনুষ্ঠানে পরার জন্য এইটি পায়েল আমি বানালাম। আর এখানে ছেলে একদম খরগোশ নিয়ে খেলছে। আমার এটা ছোট্ট কাকিমা, আমার ছেলেকে নিয়ে প্রচুর বিন্দাস, মা কাকিরা আমার। তো মাও দেখছে টিভি, আর ওখানে আমাদের বাবা, আমার মেয়ে, মানে বাবার মানে প্রিয় বা বন্ধু যাকে বলে আমার মেয়ে। তো দেখো সবসময় এমনি মোবাইল দেখতে থাকে আমার বাবার। রাত্রে তো আর কোনো কাজকর্ম হলো না, আর এমনিতেই বাবার বাড়ি আছি, আমি আর কোনো কাজও করি না। আজকে যেহেতু বাড়ি গেছিলাম বলে আজকে ব্লগটা করতে পারলাম। আর এখানে সবাই এরকম মা কাকি বাবা মেয়ে ছেলে মেয়েকে নিয়ে বিন্দাস খেলা, গল্প করা, টিভি দেখা। আর তারপরে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে সবাই তোমাদের মতো সবাই দেখতে পায়। আর আমারও উৎসাহটা বাড়বে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়ার। আর তোমরা লাইক কমেন্ট কিছু করছো না, তো একদম খুদগর্জি যাকে বলো না, আমার সঙ্গে খুব অত্যাচার করছো তোমরা। এত কষ্ট করে আমি ভিডিওগুলো করি, আর তোমরা একবারে আমাকে একটাও লাইক কমেন্ট করছো না। এত আমার সঙ্গে তোমরা করছো, মানে একটু তো দয়া করো, তোমরা একটু তো দয়া করো। ভিডিওটা যে যাচ্ছে তোমাদের সামনে, তোমরা একটা শেয়ার করো, কমেন্ট করো, দেখছো ঠিকই, লাইক করো। আমি তো দেখতে পাচ্ছি আমার ভিউজ হচ্ছে, ভিউজ না হলে কি আমি দিতাম ভিডিও বলো? ভিউজ হচ্ছে, কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না, লাইক করছো না, শেয়ার করছো না, পাশে থাকছো না, খুবই খারাপ লাগে। চলো, যেটাই তোমাদেরকে ভালো লাগে তবুও আমি ভিডিও দিয়ে যাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।